আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আগেও বলেছি যে কুয়েত, বাহরাইনের মতো দেশগুলো গণশুনানির আয়োজন করে থাকে, সেরকমই একটি খবর নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কুয়েতে বর্তমানে বাংলাদেশির সংখ্যা কয়েক লাখ এবং দূতাবাস সর্বদা সক্রিয় রয়েছে সেই সকল বাংলাদেশিদেরকে সেবা প্রদানের জন্য। কনসুলার সেবা মূলত পাসপোর্ট সংক্রান্ত সেবা দেওয়া হয়ে থাকে, এনআইডি, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত নানা রকম সেবা দেওয়া হয়ে থাকে এবং দূতাবাস বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা জানা এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এবং দূতাবাসের সামগ্রিক সেবা প্রদানের কাজে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখা এবং পাসপোর্ট ও কনসুলার সেবার মান বৃদ্ধির জন্য প্রতি মাসেই গণশুনানির আয়োজন করে থাকে। কুয়েতের যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি তো গণশুনানিতে উপস্থিত থাকেন। এবারও তিনি এই গণশুনানিতে উপস্থিত থাকবেন এবং আপনাদের কথা শুনবেন। আগামী 11 জুলাই দূতাবাস প্রাঙ্গণে এই গণশুনানিটি হবে এবং এটি সকলের জন্য উন্মুক্ত এবং আগে থেকে আপনাদের কাউকেই এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে না।